আজকে দিল্লি যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর দিল্লি যাওয়ার পর দুপুরে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিতে পারেন যেমন তৃণমূল নেত্রী, তেমনি নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন এখনো পর্যন্ত, তাই খবর। আর মমতার এই দিল্লি সফর ঘিরে রাজ্য রাজনীতি খুব স্বাভাবিকভাবেই জোর জল্পনা। নবান্ন সূত্রে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে, যেখানে বিভিন্ন খাতে কেন্দ্রীয় প্রকল্পের যে বকেয়া রয়েছে, যা ভোটের অন্যতম ইস্যু ছিল, তাই নিয়ে আবারও সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস থেকে 100 দিনের কাজ, গ্রামীণ রাস্তা সহ কোন খাতে কত বকেয়া, তার তালিকা তুলে দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার খবর আসে, কিন্তু তারপর জানা যায় যে আজ দিল্লি যাচ্ছেন তিনি। ঠিক কী কী কর্মসূচি রয়েছে নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানবো। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, গতকাল তার যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল কোনো নির্দিষ্ট কর্মসূচি ছিল না। মূল কর্মসূচি ছিল আজ এবং কাল। আজকে বেলা 3টের সময় তিনি সমস্ত তৃণমূল সাংসদদের সাথে মিলিত হবেন এবং একেবারে সরাসরি এয়ারপোর্ট থেকে তিনি চলে যাবেন চাণক্যপুরীতে, যেখানে তৃণমূলের সাংসদদের সাথে তিনি বৈঠক করবেন। সেখান থেকে সুনির্দিষ্টভাবে তিনি নির্দেশ দেবেন নতুন সাংসদদের যে তাদের সংসদে কিভাবে কাজ করতে হবে, এবং রাজ্যসভার যে সাংসদরা রয়েছেন তারাও কিন্তু আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। কাজেই দুই সভাতেই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে এবং বাইরে কিভাবে তারা আন্দোলন করবেন বা বিজেপির বিরুদ্ধে কিভাবে সুর সরাবেন সেই ব্যাপারে দিশা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামীকাল যে বৈঠক রয়েছে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে রাজ্য সরকারের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি একেবারে সরাসরি লিখিতভাবে তার যে দাবি, সেই দাবি সনদ তুলে দেবেন প্রধানমন্ত্রীর কাছে। যদিও প্রধানমন্ত্রীর কাছে তিনি সময় চেয়েছিলেন, কিন্তু সেই সময় পাওয়া যায়নি, কারণ প্রধানমন্ত্রী ব্যস্ত থাকবেন আগামীকাল। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের দাবিগুলো লিখিতভাবে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে তিনি তুলে দেবেন। অনেক ধন্যবাদ সুতপা। আর একই সঙ্গে যখন দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার, এবং দলীয় সাংসদদের একগুচ্ছ নীতি নির্দেশিকা তিনি তুলে দিতে পারেন। এবং সামনে মনে করা হচ্ছে যে 2026-এর ভোটের দিকে তাকিয়েই হয়তো একেবারে প্রস্তুতি জোরদারভাবে শুরু করে দিতে চাইছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দলীয় সাংসদদের ক্লাস নেবেন বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে সেখানে রাজ্যের দাবি দাওয়া নিয়ে সুর চড়াবে, এই যে দাবি দাওয়ার বিষয়টা যেখানে রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছেন, একেবারে প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাইছেন, এই যে বঞ্চনা এবং বঞ্চনার জন্য তৃণমূলের যে দাবি দেওয়ার লড়াই, এইটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেই বিষয়টাও যাতে দলীয় নেতারা এবং সাংসদরা পৌঁছে দিতে পারেন, সেই বিষয়ে জোর দেওয়া হতে পারে। কি কি সাংসদদের বার্তা দিতে পারেন, নির্দেশিকা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে আরেকটু আপডেট নিয়ে নেব। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, আজকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি যাওয়ার কথা রয়েছে এবং দিল্লিতে দুটো কর্মসূচি, যেমন ঘোষিত কর্মসূচি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন। একটা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন আগামীকাল, এবং আজকে দিল্লি পৌঁছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল 4:30 থেকে 5টার সময় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বঙ্গভবনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সাংসদ রাজ্যসভার এবং লোকসভার সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকে অনেকগুলো বিষয় তিনি দিক নির্দেশ করতে পারেন। প্রথমত হচ্ছে সংসদ চলছে, এই সময় অধিবেশন চলছে সংসদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে সংসদের উভয় কক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোন কোন বিষয় সোচ্চার হবে এ রাজ্যের ক্ষেত্রে। ইতিমধ্যে তুমি জানো যে 100 দিনের কাজ, আবাসের টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সরব তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটের উপরে যে বক্তব্য রেখেছেন, সেখানেও তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সংসদের উভয় কক্ষে আরো সোচ্চার হওয়ার নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক। ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি, আগামী দিনে কি হতে পারে, সেই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দলীয় সাংসদদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন যে শুধু সংসদে আসা বা দিল্লিতে আসা নয়, সংসদ যখন চলবে না, নিজের সংসদীয় অঞ্চলে যেতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, নিবিড় জনসংযোগ করতে হবে, কাজ করতে হবে। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে। সেক্ষেত্রে আগে থেকে কিন্তু মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে এবং মানুষকে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে কাজ, সাংসদদের ক্ষেত্রে যে উপকার পায় সাধারণ মানুষ,
সেই কাজ কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিভিন্ন বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংসদীয় তার যে দল, সেই দলকে সে বৈঠকে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এবং লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর এই রাজ্যের 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর এই প্রথম রাজধানীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা সফরটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় সাংসদদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। এবং যেরকম সংসদীয় এলাকায় বিধায়কদের সঙ্গে ব্লক সভাপতিদের সঙ্গে সংযোগ রাখতে হবে এবং সংসদ যে অধিবেশন চলছে তাতে যোগ দেওয়া বাধ্যতামূলক এবং এলাকার মানুষের কথা, সেই সমস্ত বিষয়গুলো সংসদে তুলে ধরতে হবে। এবং কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, যে বঞ্চনা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যাচ্ছে এবং তাই নিয়ে ভোটের ইস্যুতে তারা সামনে এনেছিল যে অন্যায়ভাবে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এবং এই দাবিতে ইন্ডিয়া জোটকেও এককাট্টা করার চেষ্টা চালিয়েছে তারা। কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, বিভিন্ন রাজ্যেরও একই রকম দাবি দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে সেই দাবি সামনে রাখতে পারেন। যেমন আগামীকালে নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেই নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সেই বিষয়টা তুলবেন, তেমনি আজ বিকেল 4:30 থেকে 5টার মধ্যে দলের সাংসদদের সঙ্গে বৈঠক, দিল্লি নতুন বঙ্গভবনে বৈঠক, সেখানেও এই বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই নিয়ে শোনাব। बनर्जी के कल आने की बात थी, उन्होंने कल नहीं आ पाए। आज एमपीज लोगों के साथ उनका मीटिंग है 3 बजे। तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंग भवन में आएंगे और एमपीज लोगों के साथ मीटिंग करेंगे। नीति आयोग का मीटिंग में जाएंगे कि नहीं जाएंगे उसका बारे में अभी मेरा पास कोई खबर नहीं है। तो मैंने पहले सुना था उन्होंने जाएंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।